কখনো কি এমন হয়েছে কেউ তোমাকে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তার আচরণে তুমি সেই ভালোবাসার ছায়াও খুঁজে পাওনি? এমন কি কখনো মনে হয়েছে সম্পর্কের প্রতি তুমি যতটা দাও সে তার অর্ধেকটাও দেয় না? তুমি যতটা অনুভব করো সে ততটা অনুভবই করে না। আর সমস্যাটা ঠিক এখানেই। অনেক মানুষ ভালোবাসার নামে সম্পর্ক শুরু করে, কিন্তু তাদের উদ্দেশ্য ভালোবাসা নয়। কখনো তারা সুবিধে নিতে আসে, কখনো তারা নিয়ন্ত্রণ করতে আসে, আর কখনো তারা শুধু একাকিত্ব কাটানোর জন্য কাউকে ব্যবহার করে। ফলে সম্পর্কটা ধীরে ধীরে হয়ে যায় এক অদৃশ্য নাটক, যেখানে একজন সত্যিকারের ভালোবাসে আর আরেকজন শুধু অভিনয় করে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? যে মানুষটা সত্যিকারে ভালোবাসে সে অনেক দেরি পর্যন্ত বুঝতেই পারে না যে সে একটি ফেক রিলেশনশিপের মধ্যে আটকে আছে। ওয়েলকাম টু স্বপ্নের শুরু। আর আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4টি বিশেষ অভিনয় নিয়ে যা একজন মানুষ তোমার সাথে তখনই করে যখন তার মনে তোমার জন্য কোনো সত্যিকারের ভালোবাসা থাকে না। মনে রেখো, এই লক্ষণগুলো যদি তুমি চিনে ফেলতে পারো তাহলে তুমি শুধু একটি সম্পর্ককে নয়, নিজের সেলফ রেসপেক্ট এবং মেন্টাল পিসকেও রক্ষা করতে পারবে। চলো তাহলে গভীরে যাওয়া যাক। প্রথম অভিনয়, ভালোবাসার অভিনয় কিন্তু সম্মানের অভাব। যে মানুষ সত্যিকারের ভালোবাসে না সে প্রায়ই ভালোবাসার কথা বলবে, কিন্তু তার আচরণে সম্মান থাকবে না। সে বলবে তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে বাস্তবে তোমার অনুভূতিকে সে গুরুত্বই দেবে না। তোমার কষ্টকে সে ছোট করে দেখবে। তোমার কথা বলার অধিকারও কখনো কখনো সে কেড়ে নেবে। কারণ সত্যিকারের ভালোবাসার ভিত্তি হলো রেসপেক্ট। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে থাকতে পারে না। একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি তোমার অনুভূতি তাকে বললে, তোমার এই আচরণে আমার কষ্ট হয়। একজন সত্যিকারের মানুষ হলে কি করবে? সে থামবে, শুনবে তোমার কথা, বোঝার চেষ্টা করবে। কিন্তু যে অভিনয় করছে সে কি করবে? সে বলবে তুমি সব কিছু নিয়ে ওভার রিয়াক্ট করো, তোমার সমস্যা তুমি নিজেই তৈরি করো, এত সেন্সিটিভ হলে সম্পর্ক করা উচিত নয়। কি কথাগুলো মিলে যাচ্ছে? আমি জানি তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এই রকম সম্পর্কের মধ্যে দিয়ে গেছো, কিংবা অনেকেই হয়তো যাচ্ছ। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো আসলে ইমোশনাল ইনভ্যালিডেশন। ইমোশনাল ইনভ্যালিডেশন হলো তোমার অনুভূতিকে অস্বীকার করা। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমার অনুভূতিকে অস্বীকার করবে না। দ্বিতীয় অভিনয়, কথার ভালোবাসা কাজের শূন্যতা। ফেক লাভের সবচেয়ে বড় লক্ষণ হলো কথা অনেক কিন্তু কাজ খুব কম। সে বলবে আমি সব সময় তোমার পাশে আছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু যখন সত্যি তোমার পাশে থাকার সময় আসে তখন কিন্তু সেই মানুষটা আর থাকে না। তুমি যখন সমস্যায় পড়ো খেয়াল করে দেখবে সে তখনই ব্যস্ত হয়ে পড়ে। তুমি যখন কষ্টে থাকো কোনো না কোনো অজুহাতে সে ঠিক দূরে সরে যায়। কিন্তু আবার যখন তুমি একটু স্বাভাবিক হয়ে যাও খেয়াল করে দেখবে সে আবার ফিরে আসে। এই আচরণকে বলা হয় ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, অর্থাৎ মাঝে মাঝে যত্ন দেখানো আবার মাঝে মাঝে সম্পূর্ণ দূরে থাকা। এতে কি হয় জানো? এতে তোমার মন ধীরে ধীরে সেই ছোট ছোট যত্নের মুহূর্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তুমি ভাবতে শুরু করো হয়তো সে সত্যিই আমাকে ভালোবাসে, শুধু একটু কমপ্লিকেটেড। কিন্তু বাস্তবে বাস্তবে এটা ভালোবাসা নয়, এটা হলো এমন এক খেলা যেখানে তোমাকে আবেগের দড়িতে বেঁধে রাখা হয়। তৃতীয় অভিনয়, নীরবতার অস্ত্র।
যে মানুষ সত্যিকারের ভালোবাসে না সে প্রায়ই সাইলেন্সকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। যেমন ধরো, একটা সমস্যার কথা বললে হঠাৎ সে কথা বলাই বন্ধ করে দিল। দিনের পর দিন মেসেজের উত্তর নেই, ফোন ধরছে না। এই আচরণকে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্ট। এটা শুধুমাত্র দূরে থাকা নয়, এটা আসলে এক ধরনের ইমোশনাল পানিশমেন্ট। এই সময় তুমি কি অনুভব করো? তুমি ভাবতে থাকো, আমি কি কিছু ভুল বলেছি? আমার কি ক্ষমা চাওয়া উচিত? আমি কি তাকে হারাতে চলেছি? অর্থাৎ তুমি ধীরে ধীরে নিজের ভুল খুঁজতে শুরু করো, যদিও ভুলটা তোমার নয়। এটাই তার উদ্দেশ্য। কারণ সাইলেন্স মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে সমস্যার মুখোমুখি হবে, কিন্তু যে অভিনয় করছে সেই সমস্যার সমাধান করবে না। সে তোমাকে বারবার কনফিউশনের মধ্যে রাখবে। চতুর্থ অভিনয়, তোমাকে হারানোর ভয় দেখানো। ফেক লাভের আরেকটা বড় কৌশল হলো ভয় তৈরি করা। সে মাঝে মাঝে এমন আচরণ করবে যেন সে চলে যেতে পারে। এই কথাগুলো ভীষণ কমন। প্রায় অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের কথা বা এর কাছাকাছি কথা শুনতে পাওয়া যায়। সে বলবে, তুমি যদি এমন করো আমি সম্পর্ক শেষ করে দেব। তুমি আমাকে বুঝতে পারো না, আমি অন্য কাউকে খুঁজে নেব। আমার জন্য অনেক অপশন আছে। আর এই কথাগুলো শোনার পর তুমি কি করো? তুমি নিজের আচরণ বদলাতে শুরু করো। তুমি তাকে হারানোর ভয়ে নিজের সীমা ভুলে যাও। তুমি ভাবো, যদি আমি একটু বেশি সহ্য করি হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো তোমাকে হারানোর ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করবে না। কারণ ভালোবাসা কখনো ফিয়ার বেসড কন্ট্রোল নয়। ভালোবাসা হলো নিরাপত্তা, ভালোবাসা হলো শান্তি। বাস্তবতা, কেন মানুষ এই ধরনের অভিনয় করে? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, মানুষ এমন অভিনয় কেন করে? কারণ সব মানুষ সম্পর্কের মধ্যে ভালোবাসা খুঁজতে আসে না। কিছু মানুষ আসে ভ্যালিডেশন পাওয়ার জন্য, নিজের ইগো পূরণ করার জন্য, অথবা শুধু একাকিত্ব দূর করার জন্য। তারা জানে যে তুমি তাদের সত্যিকারের ভালোবাসো, আর সেই ভালোবাসাটাকেই তারা ব্যবহার করে। কিন্তু একটা বিষয় মনে রেখো, তোমার ভালোবাসা দুর্বলতা নয়। সমস্যা হলো তুমি সেটা এমন একজনকে দিচ্ছ যে সেই ভালোবাসার যোগ্যই নয়। নিজেকে রক্ষা করার উপায়। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি? প্রথমত, তোমাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে। সব সম্পর্ক ভালোবাসার জন্য হয় না। দ্বিতীয়ত, তোমাকে নিজের সেলফ রেসপেক্টকে অগ্রাধিকার দিতে হবে। কারণ যে মানুষ তোমাকে সম্মান করে না সে তোমাকে ভালোবাসতেও পারে না। তৃতীয়ত, নিজের অনুভূতিকে অবমূল্যায়ন করো না। যদি তুমি বারবার অনুভব করো যে কিছু একটা ঠিক নেই, তাহলে খুব সম্ভবত সত্যিই কিছু একটা ঠিক নেই। জীবনটা ভীষণ ছোট। এই ছোট জীবনে এমন কারোর জন্য সময় নষ্ট করো না যে তোমার মূল্য বোঝে না। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়। ভালোবাসা মানে বিপদে শক্ত হয়ে পাশে থাকা। ভালোবাসা মানে একে অপরের চোখের ভাষা বোঝা। যে তোমার সাথে অভিনয় করছে সে কোনোদিন তোমার আত্মার সঙ্গী হতে পারবে না। কোনোদিন তুমি তার সাথে সোল কানেকশন ফিল করবে না। মনে রাখবে, একা থাকা অনেক ভালো, কিন্তু এমন কারোর সাথে থাকা মোটেও ভালো নয় যে তোমাকে প্রতি মুহূর্তে একা অনুভব করায়। তুমি সম্মানের যোগ্য, তুমি প্রকৃত ভালোবাসার যোগ্য। তাই আজই নিজেকে সেই সম্মানটা দাও। কারণ তুমি যখন ভুল মানুষকে ছেড়ে দাও তখন তুমি নিজের জন্য সঠিক জীবনটা বেছে নেওয়ার সুযোগ পাও। আজকের পর্ব এই অবধি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। ভিডিওটা যদি তোমার মনে দাগ কেটে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তোমার অভিজ্ঞতার কথা কমেন্টে লিখে জানিও। তোমার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে এই ধোঁকা থেকে বাঁচাতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরের দিন আরো একটি নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।